অনেকটা বৈরী আবহাওয়ার মধ্যে নগরীর হাটগুলোতে সারি সারি দাঁড়িয়ে অসংখ্য গবাদি পশু, যা কোরবানির জন্য ঢাকায় আনা হয়েছে দেশের নানা প্রান্ত থেকে। হাটগুলোতে বাড়ছে ক্রেতার সমাগম। দেশের বিভিন্ন জেলা থেকে এখনও আসছে কুরবানির পশু। এরই মধ্যে এক হাট থেকে অন্য হাটে ঘুরে পছন্দের পশু কিনছেন নগরবাসী। পছন্দ হয়েছে, দামাদামি করা হচ্ছে, এখন দেখা যাক বাকিটা। কোরবানির পশু তো এটা একটা ধর্মীয় অনুভূতি সবার, তো এই ধর্মীয় জায়গা থেকে সবাই চায় তার পছন্দের একটা পশু দিতে। ক্রেতারা বলছেন পশুর দর এবার কিছুটা বেশি, তাই ছোট ও মাঝারি গরু তাদের পছন্দের তালিকায় রয়েছে। কয়েকটার দাম একটু বেশি ছিল, বাট বাকিগুলো হচ্ছে গিয়ে দাম অনুযায়ী গরুটা খুব ভালো। এখনো পর্যন্ত বাজার ওইভাবে মানে গরম মনে হচ্ছে না। দরদাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন খামারি ও ব্যাপারীরা। জানান গোখাদ্য ও পশু লালন পালনে ব্যয় বেড়েছে, তাই পশুর দর সামান্য বেশি। বেচাকেনা আপাতত ঢিলেঢালা, তবে পুরোদমে কেনাকাটা জমতে আরও 1-2 দিন লাগবে। যেগুলো খাদ্য খেলে করে তাই না, পশুগুলো পালা, তাই এইগুলো বেচার দিক দিয়ে যা হিসাব করে লস হইতেছে, লাভ হয় না। হাটের অবস্থা এরকম একটা ভালো না, মানে ক্রেতারা যে দামে যে মূল্যে নিয়ে আসছে ঠিক আছে, তার চাইতেও কম বলতে আছে। শহরের লোক তো হঠাৎ করে মনে করেন যে কিনা বেচা করে না আর কি, দুই জায়গা দেখে তারপরে ইনশাল্লাহ কিনা বেচা করবে ইনশাল্লাহ। হাট কর্তৃপক্ষ জানান সব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ক্রেতা বিক্রেতাদের। ডিজিটাল লেনদেন ব্যবস্থা করা হয়েছে, হাসিল নির্ধারণ হয়েছে 5%। এছাড়া পশুর স্বাস্থ্য দেখভালে রাখা হয়েছে প্রাণী সম্পদের চিকিৎসক। পাইকার ভাইদের মনে করেন যে নিশ্চিন্ত নিরাপত্তা দিচ্ছি, সিসি ক্যামেরা আছে, ডিজিটাল লেনদেন আছে, তারপরে হইতেছে গরুর আপনার জন্য চিকিৎসক আছে, পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, ইলেকট্রিসিটি আছে। আসন্ন ঈদুল আজহার জন্য এবার ঢাকার উত্তর সিটিতে 16টি ও দক্ষিণ সিটিতে 11টি সহ মোট 27টি পশুর হাট বসানো হয়েছে এবার। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।